অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্ধত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নমস্কার। বাংলা কবিতা নামে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। 25শে বৈশাখ আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই দিনটি আমরা নানা রকমভাবে পালন করি। কথায় আছে গঙ্গা জলে গঙ্গা পুজো। হ্যাঁ, একদম তাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে তা ওতপ্রোতভাবে জড়িত। তার সৃষ্টির নানা কর্ম দিয়েই আমরা প্রতিনিয়ত তাকে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছি। 25শে বৈশাখ কবির কিছু কবিতা দিয়ে আজকের আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে। আমরা প্রথমেই অনুষ্ঠানে যাওয়ার আগে আমি একটু পরিচয় করিয়ে দেব। আমার দুপাশে যে দুজন আছে তাদেরকে আমি পরিচয় একটু করিয়ে দেব। আমার ডান দিকে রয়েছে, একটু নামটা একটু দর্শকদের বলে দাও। নিবেদিতা ঘোষ। বাঁদিকে ঝুমা দে। আমরা তিনজন কবিতার মধ্যেই আমরা মিশে আছি এবং কবিতার মধ্যেই মাঝে মাঝে আমরা ডুবে থাকি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশেষ দিনটিতে আমরা তিনজনে মিলে একসাথে উপস্থিত হয়েছি তারই কিছু কবিতা নিয়ে। আমাদের প্রথম নিবেদন এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি রঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ভাগ। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার ঘাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে যখন শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। রবীন্দ্রনাথ ছিলেন ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী। ভগবানের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। ভক্তের সঙ্গে ভগবানের মিলনের যে আকুলতা, তার মূর্ত প্রকাশ আমরা তার অনেক কবিতা ও গানে পাই। তাই কবির ব্যাকুল আরতি, ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা।
তবে অনেক সময় ভগবানকে না চেনার আকুলতাও প্রকাশ পেয়েছে তার কবিতায়। আমাদের পরের নিবেদন কৃপণ। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক শব্দ সব লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলেন এই কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। রবীন্দ্রনাথ আমাদের জীবনে অসীম এক আকাশ, যে আকাশের তলে আমরা পরম নিশ্চিন্তে যুগের পর যুগ অতিবাহিত করছি এবং আগামী দিনেও করে যাব। আমাদের পরের নিবেদন কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তিসার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলায় তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। রবীন্দ্রনাথের জীবনে প্রেম ছিল অনিবার্য। কখনো কখনো কবির প্রেম ও পূজা একাকার হয়ে মিলেমিশে গেছে। প্রেমের প্রতি এই দুর্নিবার আকর্ষণ কবিকে অসীমের দিকে ধাবিত করেছে। আমাদের শেষ নিবেদন পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল কুঞ্জ। হঠাৎ কিরণ সন্ধ্যে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা
শিখরে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিকরে রডোডেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি পিয়ের কুজনে কুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। অনুষ্ঠান শেষ করার আগে শুধু একটি কথা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিসর অনেক, তার ভাবনা এবং সেই ভাবনার বিস্তার পৃথিবীর বহু দূর পর্যন্ত বিস্তৃত। তাই যতদিন বাঙালি থাকবেন, রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন তার সৃষ্টির মাধুর্যে আমাদের অন্তরে। নমস্কার, নমস্কার। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা।